একাধিক খাবারের দোকানে অভিযান জেলা স্বাস্থ্য দপ্তরের আওতায় থাকা জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকদের। বুধবার দুপুরে সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় আধিকারিকরা যান। সেখানে একাধিক খাবারের দোকানে পরিদর্শনে যান। সেখানে দোকানদারীদের সঙ্গে কথা বলেন, খাবারের গুণগত মান পরীক্ষা করেন। পাশাপাশি খাবার প্রস্তুতির জন্য ব্যবহৃত দ্রব্যাদির গুণগত মান এবং দ্রব্যাদির মেয়াদকাল শেষ হয় ঠিক আছে কিনা দেখেন। আধিকারিকদের থেকে জানা গিয়েছে কিছু দোকান থেকে খাবারের ব্যবহার করা যায় না এমন কিছু খাদ্য রং উদ্ধার করেন। পাশাপাশি বেশ কিছু দোকানে ট্রেড লাইসেন্স এবং ফুড লাইসেন্স নেই, সেই সমস্ত দোকানদারীদের 10 দিনের সময় দেওয়া হয়েছে এই কাগজ বানিয়ে নেওয়ার জন্য, অন্যথা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। এরও লাগবে আপনার যা ফিস হবে এটা গভর্নমেন্ট নির্ধারিত, এটা তো আমার নির্ধারণ নয়। ওনারও লাইসেন্স লাগবে, আপনারও লাইসেন্স লাগবে, দুটোরই একসঙ্গে অ্যাপ্লাই করান, অ্যাপ্লাই করিয়ে করে দিন। কোথায় যেতে হবে? অ্যাপ্লাই অনলাইন, কারণ হাতে টাকা নয়, অনলাইনে। কারোর হাতে টাকা দেবেন না, অনলাইনে অ্যাপ্লাই করবেন, ব্যাস। টাকা দেওয়া যায় না। এই যে নোংরাগুলো আসছে, সব সময় হাওয়া হচ্ছে, একটার মালিক হলেও চলবে, তিনটে একসঙ্গে শুনে নেবে। কেউ নেই, কোনোটার মালিক নেই, আপনি আছেন, বলুন এখানে কিন্তু ব্যবহার হয় যেন না দেখি। আর তিনটেরই লাইসেন্স করাতে বলবেন, নিজের লাইসেন্স লাগে, থাকলে টানাতে হবে, আছে বলে চলবে না, টানাতে হবে, ঠিক আছে? অনলাইনেই তো হবে, অনলাইনে অ্যাপ্লাই করুন। নিয়ে এসো, যে কোনো একটা বা কিছু একটা নিয়ে এসো খাবার, এই চিহ্নটা থাকবে। বোঝা গেছে? এই চিহ্নটা দিয়ে এইটাই হচ্ছে লাইসেন্স। যারা খাবার বানাচ্ছে, বিক্রি করছে, গুদামজাত করছে, ট্রান্সপোর্ট করছে, প্রত্যেকে ইভেন এই থেকে লেকে যাইয়ে ফেঁকে একটা লাইসেন্স নিয়ে কাজ করবেন। আপনি একটা কাজ করুন, আপনি কালকে এসে অফিসে দেখা করুন, যদি না চান যে আপনার নামে আমি নোটিশ করি, কারণ আপনার যে বেলছেন না করবেন না, নানার কোনো জায়গায় নেই। আপনার স্বাস্থ্য বিভাগের তরফ থেকে আজকে আমরা এসেছি। আজকে খাদ্য সুরক্ষায় আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে যে দোকানগুলো রয়েছে, যেগুলো প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ আসছেন, যারা যাত্রী হিসেবে আসেন, তারা এখানে খাবার খান। কেউ হয়তো চা খাচ্ছেন, কেউ হয়তো মুড়ি খাচ্ছেন, কেউ বা আজকে ভরপেট ভাত খাচ্ছেন। তাদের খাবারটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা, যে দোকানগুলো থেকে বানানো হচ্ছে সেই দোকানের সঠিক লাইসেন্স আছে কিনা, সেটাই যাচাইয়ের জন্য আমরা আজকে এসেছি। হ্যাঁ, রং পাওয়া গেছে, বেশ কিছু দোকান থেকে পাওয়া গেছে, সবার ক্ষেত্রে নয়। যাদের পাওয়া গেছে ইমিডিয়েট তাদেরকে, যে খাবারগুলো মেশানো বলে আমরা সন্দেহ প্রকাশ করেছি, পুরো সেই খাবারটাকে ধরে ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও তার সঙ্গে যারা মেশানোর ব্যবস্থা করছে বা করে প্র্যাকটিসটা, তাদেরকে বোঝানো হচ্ছে যে এই খাবারটা মানুষের জন্য নয়, এটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা আদার দ্যান ফুডে ইউজ হয়, সেটা তাদেরকে বোঝানো হচ্ছে। ফুড সেফটি লাইসেন্স অ্যাকচুয়ালি এদের কাছে বেশ কিছু জনের রয়েছে, কিন্তু সেটা যে দোকানে টানিয়ে রাখার সেই ব্যবস্থাটাও তাদের কাছে নেই বা জানা নেই। সুতরাং তাদেরকে 10 দিনের সময় দেওয়া হয়েছে, যে 10 দিনের মধ্যে তাদের প্রত্যেককে বলা হয়েছে লাইসেন্স করে নেওয়ার জন্য। কারণ সাধারণ মানুষকে জানানোটা আগে দরকার কোনো অ্যাকশন করার চেয়ে। মোটামুটি 10টা দোকান এখনো অব্দি সকাল থেকে দেখতে পেরেছি। দোকানের মেন প্রবলেমটাই হচ্ছে যে জায়গাটায়, সেখানে হচ্ছে যে তাদের তো একটা জায়গার সংকুলান রয়েছে, সেইটা নিয়ে তারা কাজ করছেন। চেষ্টা করছি আগামী দিনে যারা তাদের স্বাস্থ্যকর খাবার দিতে পারেন, সেইটার জন্যই আমরা তাদের। আমি ডক্টর প্রসেনজিৎ বটব্যাল, জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক, বীরভূম জেলা। ডেফিনেটলি এই অভিযান বারংবার চলবে। আমরা প্রথমটা আসি, দেখুন প্রথমেই যদি আমরা খড়গহস্ত হয়ে যাই তাহলে কিন্তু কোনো ব্যবসা চালাতে দেওয়া যাবে না। সুতরাং প্রথমটা হচ্ছে প্রশিক্ষণ বা জানানো তাদেরকে যে তারা লাইসেন্সটা নিক, সেই জন্য তাদেরকে 10 দিন সময় দেওয়া হলো। এবার যদি 10 দিনের মধ্যে তারা লাইসেন্স অ্যাপ্লাই করতে না পারেন, তখন তার ক্ষেত্রে যে নিয়মানুগ ব্যবস্থা রয়েছে সেটা আমরা নেব। আজকে আমার সাথে আমার পুরো ফুড সেফটির টিম রয়েছেন, সেখানে শুধুমাত্র আমার সিউড়ি নয়, সিউড়ির সঙ্গে লাভপুর, মোহাম্মদ বাজার সব ফুড সেফটি অফিসাররাই রয়েছেন আমার সাথে, দেখতে পাচ্ছেন। আমি শুধু চাই যে প্রত্যেকটা জায়গায় বীরভূমের প্রত্যেকটা মানুষ যেন সুরক্ষিত খাবার পায়, এবং যারা ব্যবসা করছেন তারা যাতে সঠিকভাবে ব্যবসা করেন। একদম প্রত্যেককে বলা হচ্ছে যাতে তারা রং ব্যবহার না করেন, যে রংটুকুনি দরকার সেটাও যাতে এফএসএসআই অনুমোদিত রঙই যেন হয়, সেটাও যাতে অতিরিক্ত ব্যবহার না হয়। আর এফএসএসআই অনুমোদন ছাড়া তো কোনো রং ব্যবহার করা যাবে না।
কতটা ক্ষতিকারক বলতে দেখুন, ফুড সেফটি সবসময় বলে যে এই রং ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা যদি বিজ্ঞানের চর্চা বা আজকের দিনে গুগল সবার কাছে অ্যাভেলেবেল আছে সেটা পড়ি, তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি সেটা লিভার ক্যান্সার পর্যন্ত করতে পারে। ধন্যবাদ। এখানে আপনাদের কিছু সতর্কতামূলক কথা বলে গেল এবং কিছু কি পেলো তারা বা না পেলো সেটা যদি একটু বলেন। না, আমাদের তো সবই লাইসেন্স মানা মানস আছে, যে কোনো প্রোডাক্ট আছে সব লাইসেন্স করা। দেখে গেলেন ওনারাও, চেক করলেন সবই, সস থেকে আমলের ক্রিম, আমলের বাটার সব কিছু দেখলেন। খালি সামনে যেটা আছে ও বললো যেন ধুলো না আসে খাবারের মধ্যে, সামনেটা একটু ঘেরতে বললো আর কি। আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি, আমি বলেছি 1 সপ্তাহের মধ্যে ঘেরে দেবো আর কি। কোনো রং বা অন্য কোনো যেগুলো বর্জ্য পদার্থ যেগুলো ইউজ করা যায় না সেরকম কিছু পেয়েছে? না না, সবই লাইসেন্স করা আছে যেগুলো পেয়েছে। খালি একটা আমার আমলের ক্রিম মানে আজকে মনে হয় এক্সপায়ার হয়েছে ডেটটা আর কি, ওটা ফেলে দিতে বললো, ওটা ফেলে দিলাম আমি। আপনার দোকানটা কোথায়? এইখানেই আমার দোকান, শিউরি আছে। শিউরি বাস স্ট্যান্ডে। নাম আপনার? আমার নাম রহমতুল্লাহ শেখ। দোকানের নাম রয়্যাল বিরিয়ানি, বীরভূম রয়্যাল বিরিয়ানি। বিরিয়ানি দোকান তো? হ্যাঁ হ্যাঁ।